খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সাদৃশ্য হাত বোমাসহ 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন যশোরের কোতোয়ালি থানার নাজির শঙ্করপুর এলাকার মোহাম্মদ রেজাউল ইসলামের ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম এবং বেসপাড়া এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে মোহাম্মদ আলিমুল হোসেন। বৃহস্পতিবার রাতে কেএমপির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু। আজকে দুপুর 1:45-এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল নিরালা আবাসিকস্থ 32 নম্বর বাড়িতে 29 নম্বর রোডে 32 নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে পঞ্চম তলার ফ্ল্যাট হতে 2 জন সন্ত্রাসী, 1 নম্বর মোহাম্মদ শান্ত ইসলাম যার বয়স 25 বছর, পিতার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, শান নাজির, শঙ্করপুর থানা, কোতোয়ালি, যশোর, এবং 2 নম্বর মোহাম্মদ আলিমুল হোসেন 20 বছর বয়স, পিতা মৃত মুরাদ হোসেন মুন্না, শান বেসপাড়া থানা, কোতোয়ালি, যশোর দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন এবং একটি বন্দুকের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রঙের হটপটের ভিতরে টেপ দ্বারা মোড়ানো 2টি ককটেল সদৃশ্য হাত বোমা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। আর প্রাথমিকভাবে তাদের যে তথ্য সেটা আমরা দেখেছি যে 1 নম্বর যে শান্ত ইসলাম তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং 3টি মাদক সহ মোট 4টি মামলা রয়েছে। এছাড়া আলিমুল ইসলামের নামেও একটি মামলা প্রাথমিকভাবে আমরা পেয়েছি। আর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এই বোমা এবং অস্ত্র এবং গোলাবারুদ কোথা থেকে তারা নিয়ে আসছে, কি কাজে এটা ব্যবহার করার জন্য নিয়ে আসছে, বিস্তারিত তথ্য আমরা জিজ্ঞাসাবাদ করে বের করে এর মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।